দর্শকের কাছে এটাই বলা যায়, আমার পাশে থাকবেন ভাই, মিথ্যা আশা দিবেন না। সত্যকারের পাশে থাকলে তারাই আমার কল দিবেন। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি রংপুরে, আমি হেমিদপুরে ভাড়া থাকি। প্রতিবেদনের মাধ্যমে আইছি ভাই, এর আগেও প্রতিবেদন করছি, ভালো একটা মনের মানুষ পাই না, সবাই খালি আশা দিয়ে চলে যায়। সেই কারণে আবার প্রতিবেদনের মাধ্যমে আসে, সেই কারণে আবার প্রতিবেদনের মাধ্যমে আইছি। আচ্ছা, আসলে এই যে প্রতিবেদনে আসলে যে ভালো মনের মানুষ পাওয়া যায়, এটা কে বলেছে? এইটা আল্লাহর রহমতে অনেকের তো হইতাছে। আমার খালাতো বোনই তো ভালো একটা মনের মানুষ পাইছে, বিয়া শাদী হয়েছে, অনেকেরই হয় ভাই, তার জন্য আশা হয়েছে। আপনার স্বামী কি হয়েছে? আমার বিয়া হয়েছিল 2 বছর সংসার ছিলাম, 5 বছর ধরে ডিভোর্স হয়ে গেছে। যৌতুকের কারণে ডিভোর্স দিয়ে দিছে ভাই। জি, আরেকবার বলেন। যৌতুকের কারণে ছাইরা দিছে ভাই। 2 বছর সংসার ছিলাম, 5 বছর ধরে ডিভোর্স হয়ে গেছে। কতদিন সংসার করলেন? 2 বছর ছিলাম ভাই, যৌতুকের কারণে ছাইরা দিছে। আচ্ছা, যৌতুকের কারণে। আসলে স্বামীর সাথে কি হয়েছে? ওই যৌতুক চাইতো, খালি মারধর করতো, অত্যাচার করতো, যৌতুকের কারণে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তার জন্য আমি আবার প্রতিবেদনের মাধ্যমে আইছি, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পছন্দ করবো, আমার অতীত দিনে বিয়া শাদী করতে চাইবো, তার কাছে আমি বসবো, সমস্যা নেই। আপু একটু জোরে বলুন। কিভাবে আপনাদের বিয়ে হয়েছে, কিভাবে মানে বিয়া হয়েছিল? আমার মা পছন্দ করে দিছিল, আমার সৎ মা। এখন আমি মনে করি ছেলেটা ছাইরা দিছে, আমার যৌতুকের কারণে ডিভোর্স দিয়ে যাচ্ছে। সেই কারণে আমি প্রতিবেদন আছি, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, পছন্দ করবে, তার সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, এই যে আপনার মনের কথা বুঝবে, যে আপনাকে ভালোবাসবে, সেরকম একজন আপনি সেই রকম মানুষ চাইতেছে ভাই। দেশ এবং বিদেশ থেকে যে আমার ফোন দিবে, আমার নাম্বার দিবে, ওই নাম্বারে কল দিবে। আসলে আপনার কাছে কি পাবে? আপনি তো অনেক কিছু চাইছেন, কিন্তু এই লোকটা আপনার দায়িত্ব নেবে। সে আমার কাছে, আমার বিয়ে শাদী করলে হইবার কিছু লাগবে না। শুধু বিয়ে? আমার যদি বিয়ে শাদী করে, আমি তার আশায় থাকবো। ঠিক আছে, সেই লোকটা তো আপনাকে বিয়ে করবে, কিন্তু আপনার কাছে কি পাবে? কি পাবে সেই লোকরাই বলবো না, আপনার বলা লাগবে না, আমি বলে দিব না, যেই লোক বিয়ে শাদী করবে। আচ্ছা, তো আসলে যে লোক বিয়ে করবে সেই লোক এর সাথে আপনি কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাম্বার দিতেছি, আপনি ওই নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, নাম্বার দিয়ে দিন। তো এই যে ইউটিউবে মানে নাম্বার দিলে কি মনের মানুষ পাওয়া যায়? আল্লাহর রহমতে হইব, যদি ভাগ্যে ভালো থাকে তাহলে অবশ্যই হইব। তো আসলে কেমন বয়সের লোক চাচ্ছেন? বয়স 40 হইলেও সমস্যা নাই, 50 হইলেও সমস্যা নাই, যদি আমার পছন্দ করে, আমার পাশে থাকে, যে বলে যে মায়া তোমার, আমার নাম মায়া, মায়া তোমার বিয়া হয়ে গেছে, তোমার একটা 4 বছরের বাচ্চা আছে, লিয়া গেছে, তোমার কষ্টের কথা শুনে আমি তোমার পাশে থাকবো, সেই রকম ছেলে আমি চাই ভাই। এরকম তো অনেকে বলে পাশে থাকবে, পরে তো আবার পাশে থাকে না। না ভাই, অনেকের কথা আমি জানি না, আমার কথা আমি জানি। আপনি কি থাকবেন? থাকবো আল্লাহর রহমতে। বিয়ে বসবেন না, আসলে প্রতারণা করবেন না ভাই, প্রতারণা করার মেয়ে আমি না, প্রতারণা করবো না, সত্যি সত্যি বিয়ে শাদী করবো। সে যদি আমার ভিডিও ফোনে বিয়া করে, ভিডিও ফোনে বসবো। ভিডিও ফোনে কি বিয়ে করা যায় নাকি? হ্যাঁ, অনেকের তো হইতাছে ভাই, অনেকের হইতেছে। আচ্ছা, তো আসলে ইসলামে আছে ভিডিও ফোনে নাকি ভিডিওটা শুদ্ধ সম্পূর্ণ হয় না, শুদ্ধ হয় না। আসলে কি এটা কি আপনি জানেন? এইটি না হইলে সেটা আবার দেখা যাবে। আমার বোনের তো, খালাতো বোনের এরকম বিয়া হয়েছে ভিডিও ফোনে। তো আসলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা, আমার নাম্বার আছে ভাই, সেই নাম্বারটা একটু বলেন। আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, বিয়ের সাথে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথায় কেউ প্রতারিত হবেন না, এবং ইউটিউবকে কেউ দায়ী করবেন। সকলে ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে?